সাইয়েদনা আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ, আমগো আগে গেছে কয় কোটি, কত হাজার কোটি, কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন, হিসাব আছে। আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি, সব উঠবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সব উঠবে। আরে কত লম্বা ঘুম দিছিল সবাই, মুমিনরা সবাই কবরে কি দিবে? লম্বা ঘুম। জোরে বলেন কি দিবে? সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, নাম শুনছেন? ওরে মারছিল কে? কথা কম। এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে। রক্তের বিচার আছে না নাই? রক্তের দাগ সহজে শুকায় নাকি? রক্তের বিচার বড় বিচার। আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন হাক্কুল্লাহর প্রথম বিচার হলো সালাত। নামাজ পড়স নাই কে? হাত তুল, আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন সেজদা দে। আমরা যারা সেজদা দিতাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। যারা সেজদা দেয় নাই, সেজদার আন্দোলন করে নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই, ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে, পারবে নাকি? ওদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলবে সেজদা দে, পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা, সেজদায় লুটিয়ে পড়। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় দিব। যারা সেজদা দেয় নাই ওরা দিতে পারবে নাকি? চেষ্টা করেও পিঠটারে বাঁকা করা যায় না। আর এখন যাইতে চায় না মসজিদে, ডাকায় এগুলা, ঠিক কি না? সালাত দিয়ে হবে হাক্কুল্লাহর বিচার, হাক্কুল ইবাদের বিচার হবে রক্তের বিচার। অন্যায়ভাবে একজন আরেকজন রে মারছে, এই বিচার আছে না নাই? অনেক বিচার দুনিয়ায় হয় নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে? অন্যায়ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে? অন্যায়ভাবে গুম হলে বিচার করবে কে? পত্রিকায় কত লাশ দেখি, চোখ বাঁধা, মুখ বাঁধা, হাত দুইটাও পিছনে বাঁধা, শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে, রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে, কেউ দেখে না, দেখেছে কে? সেদিন সব বিচার হবে, রক্তের বিচার বড় বিচার। একটা বিচারও সেদিন বাদ যাবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? সব মানুষগুলো দাঁড়াবে। হাবিল বলবে আমার ঘুম ভাঙাল কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কে আমাদের ঘুম ভাঙালো? সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম, কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে? ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা পাবা। সব দাঁড়াও, সব দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হুফাতান হয়ে দাঁড়াবে, নগ্ন পদ, পায়ে জুতা নাই। কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো, জুতা থাকবে পায়ে? বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, গলফ পলো ক্লাব আমেরিকান থাকবে, হ্যাশ পাপিস থাকবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও। নগ্ন পদ, আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। 2 নম্বরে উরাতান মানে নেকেড, মানে কি? উলঙ্গ। নোবডি বিলং এনি গার্মেন্ট, কারো কোনো ড্রেস থাকবে না, নেকেড হয়ে আমরা দাঁড়াবো, জন্মদিনের ড্রেস পরে। মা এসে বললেন নবী এটা কেমন কথা, লজ্জা শরমের বিষয়। জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে? কারো গায়ে কোনো জামা নাই, সবাই নেকেড। ডোন্ট দে ফিল এনি শাইন? ডোন্ট দে ফিল এনি শেম? লজ্জা হবে না সেদিন? লজ্জা নাই, শরম নাই?
বিষ্ণু বললেন, আয়েশা, আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না, ওইটা হবে ভয়ঙ্কর দিন, কেউ কাউরে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমি কয়েকদিন আগে এই আয়াতটা পড়ে আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটার অবাক হচ্ছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো? আমাকে দেখে সে পালাবে? ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসী। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না। আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো, বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব, বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা এত খুনষ্টি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়, আব্বু বলে ডাক দিল আমি চিনব না, আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে। আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান, ঘর্মাক্ত ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারেন? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লা এখন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা, ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন, কাআন সাফসাফা, লেভেল প্লেন ফিল্ড আমি করে দিব। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন কেমন হবে? সমান হবে, সবাই দাঁড়াবে।
পাগল পাড়া হয়ে আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়েছে এদিন আদমের কাছে যেয়ে বলবে, আবাল বাশার, ও সব নবীদের পিতা, আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে। এসপার ওসপার একটা হয়ে যাক, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলেন। সাইয়েদনা আদম বলবে, আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নাফসি। সবার জিকির কি? আরো জোরে বলেন, কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না। তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ভয়ানক এক পরিস্থিতি। এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত। কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে, আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন, পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে, কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া। ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর এই 50,000 বছর বিশ্বনবী জিকির করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না। সবাই যেয়ে বলবে, ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন, একটু তোলেন মাথা। এরপর আসাক নবী মাথা তোলেন। সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন, আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন। ও নবী, যার জন্য সুপারিশ করবেন, তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই। এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন, মাবুদ, লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন। চিৎকার করে পড়েন, আল্লাহু আকবার।